হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। টান টান উত্তেজনা বাংলায়। বিধানসভা নির্বাচন শেষ হয়েছে, এবার কে আসছে ক্ষমতায় যেন সবার মুখেই কনফিডেন্স। এহেন ভোট কেউ দেখেনি। নির্দ্বিধায় নির্বিঘ্নে বহু জায়গায় ভোট হয়েছে, আর ভোটের পার্সেন্টেজ 95%। ভাবা যায় বাংলায় যেখানে ভোট পড়তো 85 থেকে 80-র কাছাকাছি, সেখানে পৌঁছে গেছে কিছু কিছু জায়গায় 95। গড় ভোট প্রায় 90%-এর উপরে। ভাবতেই পারছে না বাংলার মানুষ, এ কি এসআইআর এর কারণে মানুষ ভয়ে ছুটেছে যে কোনো জায়গা থেকে? কেউ আর হেলায় হারায়নি ভোটার কার্ড। তবে বাংলায় কোথায় কি কাণ্ড ঘটেছে? শুভেন্দু অধিকারী দিনভর নন্দীগ্রামে ঘুরে বেড়িয়েছেন, আর তার সাথে একের পর এক জায়গায় চলেছে হামলা। অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর যা যেন বরাবরের মতো এবারেও হয়েছে। তবে বাংলায় কোনোভাবেই একের পর এক বিধায়ককে ফেলে দেওয়া হয়েছে কচুবনে। আর গেরুয়া শিবিরের তাবড় তাবড় বিধায়কদের উপর অত্যাচার যেন বাংলায় কোনোভাবেই কমে যায়নি। তবে তাতেও কনফিডেন্স হারাচ্ছে না গেরুয়া শিবির। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ও একইভাবে বাংলা দখলের লড়াইয়ে একচুল জমি ছাড়তে নারাজ। বিরাট বড় ঘোষণা কি হচ্ছে বাংলায়, বর্তমান লেটেস্ট আপডেটের দিকে নজর দিলে এইমাত্র পাওয়ার লাইভ খবর, ভোটদানের হার 92.43। 26 নির্বাচনে একেবারে অন্যরকম ছবি বাংলায়। রেকর্ডের সংখ্যক ভোট পড়েছে। রাত 9টা পর্যন্ত ভোটদানের হার 92.43%। একদিকে প্রথম দফায় ভোট মিলেছে কার্যত নির্বিঘ্নে। খুশি মুখ্য নির্বাচন কমিশনার। সিওকে দরজায় সার্টিফিকেট দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বলেন, গত কয়েক বছরের তুলনায় অনেক শান্তিপূর্ণ ভোট হয়েছে। তবে দেখতে হবে কোথায় কত ভোট পড়েছে। আলিপুরদুয়ারে 90.45, বাঁকুড়ায় 91.45, বীরভূমে 93.61, কোচবিহারে 94.47, দক্ষিণ দিনাজপুরে 94.80, দার্জিলিংয়ে ভোট পড়েছে 88.01, কালিম্পংয়ে 82.94, জলপাইগুড়িতে ভোট পড়েছে 93.08, ঝাড়গ্রামে 91.78, মালদায় 92.30, মুর্শিদাবাদে 92.90, পশ্চিম বর্ধমানে 89.18, পশ্চিম মেদিনীপুরে 91.81, পূর্ব মেদিনীপুরে 90.32, পুরুলিয়ায় 89.49 এবং উত্তর দিনাজপুরে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট পড়েছে 92.2%। অর্থাৎ বাংলার মসনদে এবার কে, ভোটের পার্সেন্টেজ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে এবার এক্সিট পোল প্রকাশ হবার আগেই বিভিন্ন নেতাদের মুখে শোনা যাচ্ছে কে কত আসনে জিতবে। 230টি আসন নিশ্চিত। অনুব্রত প্রথম দফা ভোট নিয়ে বীরভূমে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলী দিন বলেন, আজ খুব সুন্দর ভোট হচ্ছে। মমতা অভিষেক যেমন চেয়েছিলেন ঠিক তেমনই ভোট হচ্ছে বাংলায়। 230টা আসন নিশ্চিত। বীরভূমে সব আসন পাবে তৃণমূল। মানুষ নিজের রায় দিয়েছেন, আমিও ভোট দিলাম। খুব ভালো লাগলো, আপনারা সুষ্ঠুভাবে ভোট দিন। গরম পড়েছে, ঠান্ডা ঠান্ডা কুলকুল, ভোট হবে আরামসে। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, মানুষ কেন ভোট দিচ্ছে আপনারা বুঝতে পারছেন? মানুষ কেন ভোট দিচ্ছেন? 32 লক্ষ নাম সুপ্রিম কোর্টে গিয়ে তুলেছি, কিন্তু ট্রাইব্যুনাল কিছু তুলতে পারেনি। বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে। মানুষ জানেন এটা অধিকার রক্ষার লড়াই। তৃণমূলকে ভোট না দিলে আমছাল, ঠিকানা, ব্যবসা সবই যাবে। এ সূত্রে মমতার দাবি, 4 তারিখ ভোট বাক্স খুললে দেখবেন বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে, এমন দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে অমিত শাহ যেন এক অন্যরকম পর্যায়ে পৌঁছে গেছেন। থ্রেটের পর থ্রেট, তারপরে এবার এক অন্য পর্যায়ের ভিডিও। সূর্যাস্তের ভিডিও দিয়ে এবার তৃণমূলকে নিশানা শাহের। প্রথম দফা নির্বাচনে তিনি রাজ্যে ছিলেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন হুগলির বলাগড়ে ও পরশুরায় সভা করেন অমিত শাহ। পরে মধ্যমগ্রামে রোড শো করেন তিনি। আর এর মাঝেই আকাশপথে যাওয়ার সময় নিজের মোবাইলে একটা ভিডিও রেকর্ড করেন শাহ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শাহ লেখেন, তৃণমূলের দুর্নীতি ও গুন্ডারাজের সূর্য অস্ত হয়ে গিয়েছে। তারপরে সূর্যাস্তের ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন অমিত শাহ। তবে ভবানীপুর নিয়ে এবার কিছুটা যেন সচেষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে নিজের কেন্দ্রে নজর মমতার। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফায় রাজ্যের হ্যাভিওয়েট কেন্দ্র ভবানীপুরে ভোট গ্রহণ হবে। আর তার আগেই আজ প্রথম দফার ভোটের দিনই ভবানীপুরে সীতারাম মন্দির থেকে পাটুয়াপাড়া পর্যন্ত পদযাত্রা করলেন ওই কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সমর্থনে প্রচার সেরেছে মমতা। আজও দলের চৌরঙ্গীর প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন। একই সঙ্গে তিনি এবার নজর দিলেন নিজের কেন্দ্রেও। তবে কেমন হয়েছে এদিন নির্বাচন, যেখানে প্রথম দফার নির্বাচনের স্পেশাল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, দিনভর বড় কোনো অশান্তির খবর নেই। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তা অতীতের তুলনায় অত্যন্ত নগণ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুথে বুথে টহল দিচ্ছে সিআরপিএফ। এ পর্যন্ত
5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কমিশনার কন্ট্রোল সেন্টারে প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখেছে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠে রয়েছে 200 জন মাইক্রো অবজারভার। তবে তার সাথেই খবর, আক্রান্ত কেন্দ্র বাহিনী পরিস্থিতি সামলাতে এবার পিস্তল বার করলো পুলিশ। প্রথম দফায় ভোটের মধ্যেই বীরভূমের দুবরাজপুরে আক্রান্ত কেন্দ্র বাহিনী। অভিযোগ, পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। উত্তেজিত জনতার একাংশ বাহিনীর দিকে তেড়ে যায়। বাহিনীর দিকে ইট ছুড়তে উদ্যত হয় তারা। ঘটনায় জখম হয়েছে কেন্দ্র বাহিনীর কয়েকজন জওয়ান। এক জওয়ান গাল থেকে রক্ত বেরোতে দেখা যায়। পুলিশের একটি গাড়িকেও ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামলাতে পিস্তলও বার করা হয় পুলিশ। এর মাঝে আবারও এক ঘটনা সামনে উঠে এলো। ইভিএম বদলের চেষ্টা, সরব বিজয়ী প্রার্থী। ভোট শেষে বাঁকুড়ায় তৈরি হলো উত্তেজনা। সেখানে বেশ কয়েকটি ইভিএম বোঝাই গাড়ি আটকে প্রবল বিক্ষোভে ফেটে পড়লে শালতোড়ের বিজেপি প্রার্থী চন্দনা বাউরি। গাড়িতে ইভিএম ছাড়াও তৃণমূলের বেশ কিছু পতাকা ছিল বলেই দাবি বিজেপি প্রার্থীর। তার দাবি, তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে বুথে ভোট হওয়া ইভিএম এর বদলে হচ্ছিল। অবজারভারের দাবি, এই ইভিএমগুলোতে কোনো ভোট নেওয়া হয়নি, রিজার্ভে থাকা ইভিএমগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে মোদী ওই দিন সকাল থেকে ছিলেন চনমনে। হাওড়া রোড শো নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার প্রচারে বৃহস্পতিবার হাওড়ায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলুর মঠ পুজো দেওয়ার পর লিলুয়া থেকে রোড শো শুরু করেন তিনি। পদযাত্রা এখানে শুরু হয় এবং শেষ হয় সালকিয়া চৌরাস্তায়। মোদীকে দেখতে রাস্তার চারপাশে ব্যাপক জনসমাগম হয়। শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধদের ভিড়ে তিল ধরানোর জায়গা নেই। মোদীর সঙ্গে আছেন শ্রমিক ভট্টাচার্য। তবে বেশ কিছু জায়গায় উত্তেজনাও চলেছে ভোটে। বীরভূমের সাথাইয়া তৃণমূল বিজেপি উত্তেজনা। প্রথম দফায় ভোট গ্রহণ পর্ব শেষের দিকে উত্তেজনা ছড়ালো বীরভূমের সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের সিউড়ি 2 নম্বর ব্লকে। সেখানে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয় উঠে পরিস্থিতি। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় 281 নম্বর বুথে বিজেপির একটি সহায়তা কেন্দ্র খুলছিল। অভিযোগ, সেখানে হামলা করে তৃণমূল এবং ওই সহায়তা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় বলে খবর সামনে উঠে আসে। তবে প্রথম দফা ভোটের পরই অনেকটা আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জেতার জায়গায় চলে গিয়েছি বলেন। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় ভোটের দিন তিনি বলেন, মানুষের মন যদি ঠিক বুঝে থাকি, যেভাবে ভোট পড়েছে, আমরা জেতার জায়গায় চলে গিয়েছি। প্রসঙ্গত, বিকেল 5টা পর্যন্ত ভোটদানের হার ভেঙে দিল এবার আগের সমস্ত রেকর্ড। প্রথম দফার রেকর্ডের টার্ন আউট ভোট পড়ল 89.93। তবে সর্বশেষ খবর অনুযায়ী প্রায় 90% ঘরে ভোট পড়েছে। কিছু কিছু জায়গায় 94 থেকে 95%ও ছাড়িয়ে গিয়েছে। আর এর মাঝে চলছে যখন রাজ্য রাজনৈতিক উত্তেজনা, এমনই সময় হাত মেলালো দিলীপ প্রদীপ। রাজনৈতিক সৌজন্যে ফের এক টুকরো ছবি ধরা পড়ল। প্রথম দফার ভোটে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর সদরে বৃহস্পতিবার হঠাৎই মুখোমুখি হয়ে গেলেন দুই প্রার্থী, বিজেপির দিলীপ ঘোষ এবং তৃণমূলের প্রদীপ সরকার। দেখা হতেই হাসি মুখে হাত মেলালেন দুই প্রার্থী। প্রদীপকে পাশে নিয়ে দিলীপ বলেন, এটাই আমাদের রাজনীতি আর এটাই সারা পশ্চিমবঙ্গে হোক। প্রদীপও বলেন, মানুষ যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে, পরিষ্কার কথা। তবে আপনার কি মনে হয়, কার দিকে এবার আসন বেশি, কে ক্ষমতায় জিততে পারে, কার হাতে এবার বাংলার মসনদ? আপনার মতামত কমেন্ট করে লিখে জানাবেন। এক্সিট পোল আসলে সবার আগে আপনাকে জানিয়ে দেবো কে আসছে বাংলার ক্ষমতায়, কি বলছে এবার মানুষের মতামত। বিস্তারিত খবর জানতে আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in ভিজিট করুন আর প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো দেখে নিন। আর এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আর কমেন্টে আপনার জেলার নামটা লিখুন, তাহলে আপনার জেলার খবর থাকবে পরের ভিডিওতে। আসছি পরের ভিডিওতে আপনার জেলার খবর নিয়ে।